আইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোদের এই বাহ্যিক অবয়ব, তোদের আমল, এগুলো আমার দেখার না, আমি তোর অন্তরটা চাই। এই অন্তরে আমি আল্লাহ ছাড়া যেন কেউ না থাকে। অন্তর কাউকে যদি দিতে হয় সেটা আমি আল্লাহর জন্যই যেন হয়। অন্তর কারো থেকে যদি বিচ্ছিন্ন করতে হয় সেটাও যেন আমি আল্লাহর জন্যই হয়। তো ভাই, আমার দুনিয়ার সব কাজ হবে একমাত্র আল্লাহ পাকের মহাব্বতে। তো মসজিদ আবাদকারীদের জন্য সুসংবাদ, তাদের জন্য জান্নাত। মসজিদ আবাদ হয় মসজিদ নির্মাণের দ্বারা, মসজিদ আবাদ হয় মসজিদ দেখাশোনার দ্বারা, মসজিদ আবাদ হয় মসজিদে এসে ইবাদত করার দ্বারা। বলে আপনি মসজিদ নির্মাণ করেন, চাই মসজিদের দেখাশোনা করেন, চাই মসজিদে এসে আপনি ইবাদত করেন, সবগুলো কাজই হবে একমাত্র দিল দিয়ে। দিলটা কার সাথে থাকবে? আল্লাহর সাথে। একমাত্র দিল থাকবে আল্লাহর জন্য, একমাত্র সব কাজগুলো হবে আল্লাহর জন্য। এ কারণেই আমাদের নবীজি মসজিদের সাথে যাদের সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ককে আল্লাহর নবীজি জুড়িয়ে দিয়েছেন অন্তরের সাথে। আমরা শুনেছিলাম ওই সুন্দর বিশাল হাদিস, যে হাদিসে নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তাদের মাঝে তৃতীয় শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। তাহলে মসজিদের নির্মাণ হবে কার ভালোবাসায়? একমাত্র আল্লাহর ভালোবাসায়। মসজিদের খোঁজ খবর হবে তাও কার ভালোবাসায়? একমাত্র আল্লাহর ভালোবাসায়। মসজিদে এসে জিকির করা হবে, মসজিদে এসে ইতিকাফ করা হবে, মসজিদে এসে নামাজ আদায় করা হবে একমাত্র কাকে পাওয়ার আশায়? আল্লাহকে পাওয়ার আশায়। তো ভাই, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক পরকালে জান্নাত এবং জাহান্নামকেও সৃষ্টি করেছেন। ভালো কাজের প্রতিদান হিসাবে জান্নাতকে সৃষ্টি করেছেন, খারাপ কাজের পরিণাম হিসাবে জাহান্নামকে সৃষ্টি করেছেন। তো সফলকে তো আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে নাকি আমার তৈরি জান্নাতে পৌঁছলো সে চিরসফল। আর যে আমার রহমতের মাধ্যমে নেক আমলের কারণে সে জান্নাতে পৌঁছতে পারলো না, জাহান্নামী হলো, সে চিরবিফল। আল্লাহ পাকের নেককার এমন কিছু বান্দাও আছেন যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলতে পারবেন তারা কারা? আল্লাহ পাক সকল সাহাবীদের উপর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিভাবে? আল্লাহ বলেছেন, এই মুহাম্মদের সাহচর বৃন্দ সাহাবীরা যারা আছেন আমি তাদের উপর খুশি, তারাও আমি আল্লাহর উপর খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এখন আল্লাহ যদি কারো উপর খুশি হন তার অনিবার্য প্রতিদান জান্নাত। তাই আমরা বলি সব সাহাবীরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কিভাবে? কারণ সব সাহাবীদের উপর আমাদের আল্লাহ রাজি ছিলেন। আল্লাহ যার উপর রাজি, খুশি থাকেন, সে অবশ্যই প্রতিদান হিসাবে জান্নাত পাবে। ঠিক ভাই, যাদের সম্পর্ক মসজিদের সাথে, তামিরে মসজিদ, মসজিদ আবাদ করার সাথে, তাদেরকে আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদ আবাদ করে যারা, আমি আল্লাহ বলছি, তারা হলো ঈমানদার। এখন ঈমানওয়ালা আমরা হতে পারলাম যারা মসজিদ আবাদ করবে। যদি আবাদ এই অর্থটা তার মাঝে পাওয়া যায় তাহলে সেই ঈমানদার। ঈমানের প্রতিদানটি সেরেফ আর সেরেফ জান্নাত, কেবলমাত্র জান্নাত। কদ আফলাহাল মুমিনুন। সূরা মুমিনুনের মাঝে আল্লাহ বলেন মুমিনরা সফল।
মুমিনের পরিচয় বর্ণনা করে তারপর আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এই মুমিনরাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। এখন মুমিন কারা? তো মুমিনদের এক গুণ হলো তারা মসজিদ আবাদকারী হবে। মসজিদ আবাদ হয় কিসের ভিত্তিতে, কিভাবে? মৌলিক তিনভাবে মসজিদ আবাদ হয়। কয়ভাবে বলেন? তিনভাবে। এক নাম্বার মসজিদ নির্মাণের মাধ্যমে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে মসজিদ আবাদ করবে মসজিদ নির্মাণের মাধ্যমে, তার ঠিকানা জান্নাত। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নাম্বার 2, মসজিদ আবাদ হয় মসজিদ দেখাশোনার মাধ্যমে, মসজিদ পরিচালনার মাধ্যমে, মসজিদের ব্যবস্থা সুব্যবস্থা করার মাধ্যমে। তো যারা মসজিদের খোঁজ খবর নেবে, মসজিদে আসা যাওয়া করবে, মসজিদের নিগরানি করবে, তাদেরও ঠিকানা, তারা মসজিদ আবাদকারী, তাদেরও ঠিকানা জান্নাত। নবীজি বলেছেন ইদা রাআইতুমুর রাজুল ইয়াতাআহাদুল মসজিদ ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াতাআদুল মসজিদ, ইয়াতাআহাদুল মসজিদ মসজিদের দেখাশোনা করে, ইয়াতাআদুল মসজিদ মসজিদে খুব যাওয়া আসা করে, তাদেরকে ঈমানের সাক্ষী দিও, তারাও জান্নাতি। নাম্বার 3, মসজিদ আবাদ হবে কিভাবে? মসজিদে ইবাদত করার মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ তো কমপক্ষে মসজিদে এসে জামাতের সাথে আদায় করা চাই। তো যারা মসজিদে এসে আল্লাহর জিকির করবে, নামাজ আদায় করবে, ইআতেকাফ করবে, তাদের দ্বারাই মসজিদ আবাদ হয়। আল্লাহ মসজিদ নির্মাণের হুকুম করেছেন নবী ইব্রাহিম এবং ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, ওনাদেরকে আল্লাহ বলেন ওয়া ইদা আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আমি নবী ইব্রাহিম এবং ইসমাইলকে হুকুম করলাম আমার ঘর নির্মাণের। কাদের জন্য? যারা তোয়াফ করবে, বাইতুল্লাহর তোয়াফ করা হয়। আর কাদের জন্য? যারা ইআতেকাফ করবে। সারা জাহানের মসজিদগুলোতে ইআতেকাফের বিধান আছে, ইআতেকাফ। আর কাদের জন্য? যারা রুকু সেজদা দিবে, মসজিদে এসে কি করবে? সালাত আদায় করবে, নামাজ পড়বে। আল্লাহর হাবিব আরেক হাদিসে বলেছেন ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, জান্নাতের বাগান দিয়ে যখন যাবে তখন কিছু ফল আরোহণ করিও। সাহাবীরা বলেছিলেন ফল কি? নবীজি বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের জিকির। তাহলে বোঝা যায় মসজিদ আবাদ হয় কাদের মাধ্যমে? আল্লাহর গোলামির মাধ্যমে। মসজিদে এসে ইআতেকাফ করবে, মসজিদে এসে নামাজ আদায় করবে, মসজিদে এসে আল্লাহ পাকের স্মরণ করবে। আল্লাহ এখানে বাইতিয়া বলেছেন, আমার ঘর। মসজিদ আবাদ, মসজিদকে আল্লাহ বলেছেন আন তাহিরা বাইতিয়া, আমার ঘরকে তোমরা পবিত্র করো, পবিত্র রাখো। তো আল্লাহর ঘর বলতে কি বুঝান? আল্লাহ তো জামান মাকান, কাল এবং স্থান থেকে ঊর্ধ্বে এবং পবিত্র। আল্লাহ সর্বত্র আছেন, আল্লাহ কোনো স্থানের মুখাপেক্ষী নন। তো আল্লাহর ঘর আছে বলতে ভাই আল্লাহ আমাদেরকে উপমা দিয়ে বুঝিয়েছেন, আমরা যদি কাউকে না পাই, খোঁজাখুঁজি করি, জায়গায় জায়গায় যাই, কোথাও পাচ্ছি না, তাহলে শেষ মানুষ কি বলে? চলো তার ঘরে যাই, তার ঘরে তাকে পাওয়া যাবে। তো মানুষ থাকে কোথায়? নিজ নিজ বাসস্থানে। তো আল্লাহ বলেন কেউ যদি আমার দয়া, আমার মায়া, আমার রহমত পেতে চাও তাহলে তোমরা আমার ঘরে চলে আসো। আমার রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হয়,
আমার ঘরগুলো, দুনিয়ায় আমার ঘর কোনগুলো? সারা জাহান, সারা পৃথিবীর মসজিদগুলো হলো আমার ঘর। তাই যারা আল্লাহ পাকের সবচেয়ে বেশি প্রিয়, তাদের সম্পর্ক হবে আল্লাহর ঘরের সাথে। আমার যে প্রিয়, আমি তাকে ভালোবাসি, তার সব কিছুকেই ভালোবাসি। দেখেন ভাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। কাদের জন্য? আল্লাহ বলেন, আমি তোর জন্য বানিয়েছি। দেখ রে, এই দুনিয়ার যত তরুলতা, গাছ বৃক্ষ, ফল ফসল, সবই বান্দা তোর জন্য। আগুন, পানি, মাটি, বাতাস আমি তোর জন্য বানিয়েছি। এই মহাবিশ্ব, এই জমিনকে আমি তোর জন্য বানিয়েছি। এই মহা আকাশকে আমি তোর জন্য বানিয়েছি। তুই জানোস আমি পরকালে জান্নাত যে বানিয়েছি, এটাও কার জন্য? আমার জন্য। কি আল্লাহ নিজের জন্য জান্নাত বানিয়েছেন? আল্লাহ বান্দাদের জন্য জান্নাত বানিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোর জন্য সব কিছু বানিয়েছি। হাত থেকে তুই তাকিয়ে দেখ, তোর কি সুন্দর হাত। এই হাতটা আমি আল্লাহ তোকে দিয়েছি তোর জন্য। এই তোর চোখ আমি আল্লাহ দিয়েছি, তুই চোখ দিয়ে দেখবি, শান্তি উপভোগ করবি। তোর এই জিহ্বা আমি আল্লাহ দিয়েছি, তুই তোর সারা বডিতে দেখ, আমি আল্লাহ তোকে কি নিপুণ করে সাজিয়েছি। যা কিছু দিয়েছি একমাত্র আমিই দিয়েছি। কার জন্য দিয়েছি? আমার জন্য না, সব কিছু আমি আল্লাহ তোর জন্যই দিয়েছি, তোর উপকারের জন্য। তোর উপকারের জন্য আমি তোর জন্য একজন বিবি বানিয়েছি। তোর উপকারের জন্য আমি তোকে সন্তান দিয়েছি, সে তোকে বাবা বাবা করে ডাকে, বাবা বলে ডাক দে আর তোর অন্তরটা জুড়িয়ে যায়। তোর জন্য আমি তোর মাকে বানিয়েছি, তুই মা ছাড়া কিছু বুঝতি না এক সময়। তোর জন্য আমি তোর বাবাকে বানিয়েছি। আল্লাহু আকবার। আমি তোর জন্য এত কিছু দিয়েছি, আমি বিনিময়ে কি চাই জানোস? আমি তোর থেকে শুধু তোর অন্তরটা চাই। আল্লাহু আকবার। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোদের এই বাহ্যিক অবয়ব, তোদের আমল, এগুলো আমার দেখার না, আমি তোর অন্তরটা চাই। এই অন্তরে আমি আল্লাহ ছাড়া যেন কেউ না থাকে। অন্তর কাউকে যদি দিতে হয়, সেটা আমি আল্লাহর জন্যই যেন হয়। অন্তর কারো থেকে যদি বিচ্ছিন্ন করতে হয়, সেটাও যেন আমি আল্লাহর জন্যই হয়। তো ভাই, আমার দুনিয়ার সব কাজ হবে একমাত্র আল্লাহ পাকের মহাব্বতে। তো মসজিদ আবাদকারীদের জন্য সুসংবাদ, তাদের জন্য জান্নাত। মসজিদ আবাদ হয় মসজিদ নির্মাণের দ্বারা, মসজিদ আবাদ হয় মসজিদ দেখাশোনার দ্বারা, মসজিদ আবাদ হয় মসজিদে এসে ইবাদত করার দ্বারা। বলে আপনি মসজিদ নির্মাণ করেন, চাই মসজিদের দেখাশোনা করেন, চাই মসজিদে এসে আপনি ইবাদত করেন, সবগুলো কাজই হবে একমাত্র দিল দিয়ে। দিলটা কার সাথে থাকবে? আল্লাহর সাথে। একমাত্র দিল থাকবে আল্লাহর জন্য, একমাত্র সব কাজগুলো হবে আল্লাহর জন্য। এ কারণেই আমাদের নবীজি মসজিদের সাথে যাদের সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ককে আল্লাহর নবীজি জুড়িয়ে দিয়েছেন অন্তরের সাথে। আমরা শুনেছিলাম ওই সুন্দর বিশাল হাদিস, যে হাদিসে নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তাদের মাঝে তৃতীয় শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। তাহলে মসজিদের নির্মাণ হবে কার ভালোবাসায়? একমাত্র আল্লাহর ভালোবাসায়। মসজিদের খোঁজ খবর হবে তাও কার ভালোবাসায়? একমাত্র আল্লাহর ভালোবাসায়। মসজিদে এসে জিকির করা হবে, মসজিদে এসে ইতিকাফ করা হবে, মসজিদে এসে নামাজ আদায় করা হবে একমাত্র কাকে পাওয়ার আশায়? আল্লাহকে পাওয়ার আশায়। এ কারণে আল্লাহ বলেন, আমাদের নবীজি বলেছেন, যে ব্যক্তিকে দেখবা সকালে সন্ধ্যায় মসজিদে যায়, বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক, মসজিদে আসা যাওয়া। আল্লাহর রসুল বলেন,
এই ধরনের ব্যক্তির দায়িত্ব সরাসরি আল্লাহ নিজে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। সুনানে আবি দাউদের হাদিস, নবীজি বলেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ। 3 শ্রেণীর মানুষ আছে, তাদের প্রত্যেকের দায়িত্ব সরাসরি আল্লাহর হাতে। এর মাঝে দ্বিতীয় শ্রেণী হলো ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদ ফাহুয়া যামিনুন আলাল্লাহ হাত্তা ইয়াতাওয়াফাহুল্লাহু বিল মাউত ফায়ুদখিলাহুল জান্নাহ আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজলিন আও গনিমা। ওই ব্যক্তি যে নাকি মসজিদে যায় সকাল সন্ধ্যায়, সে না আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ বলেন, আমি তোর দায়িত্ব নিলাম। যার সম্পর্ক মসজিদের সাথে, দুনিয়ার কোনো মানুষ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। যার সম্পর্ক দিল দিয়ে মসজিদের সাথে, কোনো জিন, ইনসান, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তার জিম্মাদার কে? সরাসরি আল্লাহ। আল্লাহ বলেন, আমি তার জিম্মাদার। কিসের জামিন নিলাম? মৃত্যুর পর সরাসরি জান্নাত। আমার কাছে যখন আসবি তখন জান্নাত। দুনিয়াতে যতদিন থাকবি আমার খুশি আর সন্তুষ্টি নিয়ে থাকবি। আল্লাহু আকবার। অন্য হাদিসে নবীজি বলেন, যারা মসজিদে বেশি আসা যাওয়া করে তারা না সরাসরি আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। আল্লাহু আকবার। তারা কি হয়ে যান? সরাসরি আল্লাহ পাকের মেহমান। মান গদা ইলাল মসজিদি আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গদা আও রাহা। সকালে বা সন্ধ্যায় যে মসজিদে আসে, আল্লাহ পাক যতবার সে মসজিদে আসে ততবার তার জন্য মেহমানদারি প্রস্তুত করতে থাকেন জান্নাতে। আল্লাহু আকবার। আমি আসছি মসজিদে, আল্লাহ বলেন, তুই আসছ আমার ঘরে, তাই আমি আজ মেজবান, তুই হলি আমার মেহমান। আল্লাহু আকবার। আল্লাহর যারা মেহমান, আল্লাহ বলেন, মসজিদে আসার পরে তুমি আমার মেহমান। তুমি যখন বাসা থেকে মসজিদে রওনা করো, রাস্তায় থাকো না, তাহলে আমি তোমার জন্য অপেক্ষায় থাকি। তুমি বাসা থেকে রওনা করে মসজিদে আসছো, এই আসার পথে, বাসা থেকে মসজিদে আসার পথে আমি তোমার গুনাহগুলো, অগণিত গুনাহ আমি ক্ষমা করতে থাকি, মোচন করতে থাকি। শুধু গুনাহ মোচন করি না, আর আমি তোমার দারাজাত এবং তোমার সম্মানকে আমি বৃদ্ধি করতে থাকি। এক হাদিসে নবীজি বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে বলবো এমন কিছু কাজ, এমন কিছু সুন্দর কাজ যার দ্বারা আল্লাহ গুনাহকে মাফ করবেন আর প্রতিদান বৃদ্ধি করবেন, সওয়াব বৃদ্ধি করবেন? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বলেছেন 3টা কাজ। এর মাঝে একটি হলো ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মসজিদে বেশি বেশি আনাগোনা করা। মসজিদে শুধু নামাজের সময় আসা না, এছাড়াও আসা। আল্লাহু আকবার। মসজিদে বেশি বেশি আসা যাওয়ার দ্বারা আল্লাহ গুনাহকে মাফ করেন, আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন। এখন প্রশ্ন, আল্লাহ কি পরিমাণ গুনাহ মাফ করেন আর কি পরিমাণ সম্মান বৃদ্ধি করেন? তো মুসলিমের হাদিস, নবীজি বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে নাকি তার ঘরে ওযু করে পবিত্র হয়, সুম্মা খরাজা ইলাল মসজিদ, তারপর মসজিদে রওনা হয়, রফা আল্লাহু দারাজাতাহু, আল্লাহ পাক তার সম্মানকে বৃদ্ধি করেন। এক এক কদমে এক এক সম্মান বৃদ্ধি পায়। এক কদম ফেলে তো এক মর্যাদা, আরেক কদম ফেলে তো এক গুনাহ মাফ হয়। এক কদমের দ্বারা এক মর্যাদা বৃদ্ধি পায়, আরেক কদমের দ্বারা আরেক গুনাহ তার মাফ হতে থাকে। এভাবে প্রতি কদম ফেলে ফেলে সে মসজিদে আসে। বাকি ভাই, এখানে শর্ত হলো মান তাতাহহারা ফি বাইতি, যে নাকি ঘরে ওযু করে তারপর মসজিদে রওনা করে। অন্য হাদিসে নবীজি বলেছেন, আমরা সবাই মসজিদে আসব, মসজিদে এসে ওযু করব না বাসা থেকে ওযু করে মসজিদে আসব? যে নাকি বাসা থেকে রওনা করে ওযু করে মসজিদে আসে, নবীজি বলেছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলাল মসজিদ,
যে নাকি ঘর থেকে পবিত্র হয়ে মসজিদে রওনা করলো, ইলা সলাতিন মাকতুবাতিন, ফরজ নামাজে রওনা করলো, ফাজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, তার প্রতিদান হলো একজন ফরজ হজ আদায়কারীর সমান। ওমান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউনসিবুহু ইল্লা ইয়াহু ফাজরুহু কাজরিল মুতামির, আর যে নাকি ঘর থেকে ওযু করে ফরজ নামাজের জন্য না, কোনো নফল ইবাদতের জন্য মসজিদে আসলো, নবীজি বলেন ওযু করে আসছে তো, তাই তার প্রতিদান, তার সওয়াব হলো একজন উমরাকারীর সওয়াবের ন্যায়। বলেন ওযু করে আসবো না ওযু ছাড়াই আসবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সবাই যেন মসজিদে কি করে মসজিদে আসি, ওযু করে মসজিদে আসি। শোনেন ভাই, ওযু করে যে মসজিদে আসে, নবীজি বলেন নামাজি বা মুসল্লি তো তখন যখন মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়, আর যে নাকি ওযু করে বাসা থেকে মসজিদে রওনা করে, সে ওযু করে বাসা থেকে বের হওয়ার পর থেকেই সে আল্লাহর কাছে নামাজি হয়ে যায়। আল্লাহু আকবার। এ কারণে আল্লাহর নবীজি বলেছেন যে নাকি ওযু করে মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ, যে নাকি ওযু করলো এবং নিপুণভাবে ওযু করলো, সুম্মা খরাজা আমিদান ইলাল মসজিদ, তারপর মসজিদের দিকে রওনা করলো, ফালা ইউসাব্বিকান্না ইয়াদাইহি, সে যেন রাস্তায় আসার সময় আঙ্গুল না ফুটায়। এভাবে অনেকে আঙ্গুল ফুটায় না, বলেন তো নামাজের মাঝে আঙ্গুল ফুটানো জায়েজ? তো নবীজি বলেন যে নাকি ওযু করে বাসা থেকে মসজিদে রওনা করলো, সে যেন পথিমধ্যে লা ইউসাব্বিকান্না ইয়াদাইহি, আঙ্গুল না ফুটায়। কেন? বলে ফা ইন্নাহু ফি সালাতিন, কারণ সে দেখতে যদিও রাস্তায়, আল্লাহর কাছে সে হলো নামাজে। নামাজে যেমন আঙ্গুল ফুটানো জায়েজ নাই, রাস্তায় আসনেওয়ালা ওযুকারীও যেন আঙ্গুল না ফুটায়, তার জন্য জায়েজ নাই। আল্লাহু আকবার। তাই ভাই, আমরা মসজিদে এসে ওযু নয়, কোথা থেকে ওযু করব? বাসা থেকে ওযু করে মসজিদে রওনা করব। আমি যদি বাসা থেকে, আচ্ছা এটা তো ওযু করার কথা বললাম, বাকি আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা মসজিদে আসবা, কদমে কদমে সওয়াব দিবেন কে? আল্লাহ। গুনাহমোচন করবেন কে? আল্লাহ। এখন এক হাদিসে হযরত বিশিষ্ট তাবিঈন হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আনসারি এক সাহাবী, ওনার যখন মুমূর্ষু অবস্থা, তো তিনি ওই মৃত্যুর আগ মুহূর্তে বললেন, লা উহাদ্দিসান্নাকুম হাদিসান আলা উহাদ্দিসান্নাকুম হাদিসান লা উহাদ্দিসুকুমুহু ইল্লা ইহতিসাবান, আমি এই মুহূর্তে শুধুমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য তোমাদেরকে নবীজির একটা হাদিস শোনাচ্ছি। আমি কোনো মিথ্যা বলছি না, একটা হাদিস তোমাদেরকে শুনিয়ে যাচ্ছি। মুহূর্তটা কখন? যখন একটু পরে উনি মারা যাবেন মুমূর্ষু অবস্থায়, তখন তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে বলতে শুনেছি যে নবীজি বলেছেন যে নাকি ওযু করলো, মান তাওয়াদ্দা ওয়া আহসানাল ওযুআ, ওযু করলো এবং সুন্দর করে ওযু করলো, ওয়া আতাল মসজিদ, তারপর কোথায় আসলো? মসজিদে আসলো, তাহলে আল্লাহ পাক তার লা ইয়ারফাউ কদমাহুল ইউমনা ইল্লা কাতাবাল্লাহু লাহু হাসানাতান ওয়া লা ইয়াদউ কদমাহুল ইউসরা ইল্লা হাত্তাল্লাহু আনহু সাইয়্যাতান, ডান পা উঠাবে আল্লাহ তার জন্য একটা সওয়াব লিখে দিবেন, বাম পা নামাবে আল্লাহ সাথে সাথে তার থেকে একটা গুনাহকে মোচন করে দিবেন। তারপর নবীজি যা বলেছেন, ফালইউকাররিব আহাদুকুম আও লিউবাইদ, এখন তোমাদের ইচ্ছা, তোমরা কি ছোট ছোট কদম দিয়ে মসজিদে আসবে না বড় বড় কদম দিয়ে মসজিদে আসবে? আল্লাহু আকবার। মানে প্রতি কদমে কদমে যেহেতু সওয়াব, তো তুমি যদি ছোট ছোট কদম দিয়ে আসো তোমার সওয়াব বৃদ্ধি পাবে, আর যদি বড় বড় কদম দিয়ে আসো তাহলে এই কারণে মসজিদে আসার সময় আরেক হাদিসে নবীজি বলেছেন, মসজিদে আসার আদব হলো যে তোমরা বিসাকিনাতি ওয়াল ওয়াকার, তোমরা ধৈর্যের সাথে গম্ভীরতার সাথে মসজিদে আসো, দৌড় দিও না। এদিকে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, ওই রুকুতে চলে গেছে, তো মুরব্বীরা ওযুখানা থেকে এমন দৌড়, অনেকে পিছলা খেয়ে পড়েও যায়, তার নামাজ ধরতে হবে। আজীব, আল্লাহ পাক আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আরে তুমি যখন মসজিদে আসছো, ওযু করে আসছো, তুমি তো নামাজেই আছো, তুমি এর প্রতিদান পাবে। ছোট ছোট কদম দিয়ে ভাব গম্ভীরতা নিয়ে যাও,
মুসলমানদের বৈশিষ্ট্যের সাথে যাও, তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি একজন মুসলিম। হ্যাঁ, যতটুকু পাও, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাকদুহু, অন্য রেওয়ায়াতে আসছে ফাতিম্মুহু, তোমরা যতটুকু ইমাম সাহেবকে পাবে ইমাম সাহেবের সাথে নামাজ পড়বে, যতটুকু ছুটে যাবে পরবর্তীতে কাজা করে নিবে। মাসবুক হলে তুমি ঠিক আছে পরে দাঁড়িয়ে পূর্ণ করে নিবে। যাই হোক, এটা আমার আলোচনার সংশ্লিষ্ট কথা বললাম। তো আল্লাহর রসুল বলেছেন, দেখেন কি পরিমাণ গুরুত্ব। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু দাউদের অন্য এক হাদিসে আসছে, আবু হুরায়রার বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার কি ফজিলত তা বর্ণনা করছিলেন। আল্লাহ নবীজি বলেছেন, জামাতের সাথে নামাজ পড়লে কমপক্ষে একা নামাজি থেকে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। তারপর নবীজি বলেন, ওয়াদা আলিকা, এই বেশিটা কেন জানো? লিআন্না আহাদাকুম ইদা তাওয়াদ্দাআ ফাআহসানাল উযুআ ওয়া আতাল মাসজিদা, তোমাদের এক একজন যখন বাড়িতে ওযু করে, সুন্দর করে ওযু করে তারপর মসজিদে রওনা করে, লা ইয়াখতু খুতুওয়াতান ইল্লা রুফিআ লাহু বিহা দারাজা ওয়া হুত্তা আনহু বিহা সাইয়্যা খতিআ। এই হাদিসে বলেছেন, এতক্ষণ পর্যন্ত গেল এক কদমে সওয়াব হয়, এক কদমে গুনাহ মাফ হয়। আর এ হাদিসে বলতেছেন, কদম বুঝেন তো আপনারা, আমরা এক পা রেখে আরেক পা রাখার মাঝের যে জায়গাটা, একে খুতওয়া বলা হয়। এই এক কদমেই আল্লাহ পাক প্রতি কদমে সওয়াবও দান করেন, নেকিও দান করেন, প্রতি কদমে বদি মাফও করেন। আল্লাহু আকবার। এখানে প্রতি কদমে কদমে সওয়াবও লেখা হয়, প্রতি কদমে কদমে গুনাহও তার মাফ হতে থাকে। ফাইদা দাখালাল মসজিদ, তারপর লোকটা যখন মসজিদে ঢুকে যায়, কানা ফি সলাতিন মা কানাতিস সলাতু তাহবিসুহু, নবীজি বলেন মসজিদে আসার পর ফরজ নামাজ এখনো দাঁড়ায় নাই, নামাজের আগ পর্যন্ত যতক্ষণ একজন মানুষ মসজিদে এসে নামাজের অপেক্ষায় শুধুমাত্র বসে আছে, কোনো জিকিরও করে না, সে কোনো নামাজও পড়ছে না, শুধু ফরজ নামাজের অপেক্ষায় সে বসে আছে, নবীজি বলেন সে আছে নামাজে। সে কিসে আছে? ইন্তেজারুস সালাতি বাদাস সালাতি সালাতুন, নামাজের অপেক্ষাও এক নামাজ। আল্লাহু আকবার। নবীজি বলেন নামাজের আগে বসে থাকলে নামাজের সওয়াব পাওয়া যায়। এখন নামাজ পড়ে কি আমরা সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাব? না, নবীজি বলেন যে নাকি নামাজের পর মসজিদে বসে আছে, তাহলে তখন তার প্রতিদান কি? কানাতিল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা কানা ফি মুসাল্লাহুল্লাযী সাল্লা ফীহি, আল্লাহর ফেরেশতারা, পবিত্র ফেরেশতারা প্রত্যেকটা মুসল্লির উপর দোয়া করতে থাকেন যতক্ষণ সে তার নামাজের স্থানে বসে থাকে। কি দোয়া করে নবীজি? আল্লাহর সাত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ আপনার এই বান্দাটাকে আপনি আর কত এখন মাফ করে দেন। আল্লাহ বান্দাটা চোখের পানি ফালাচ্ছে, আর কত তওবা কবুল করে নেন। আল্লাহ শুধু তাকে মাফ আর তওবা কবুল করাই না, আপনার রহমত দ্বারা তাকে বেষ্টিত করে নেন। আল্লাহু আকবার। আমরা মসজিদে আসি জামাত কখন তখন, দেখেন নবীজির হাদিস, মসজিদে আসবো জামাত শুরু হয় যখন তখন, মসজিদে আসবো অনেক আগে। আমি জামাতের যতক্ষণ আগে মসজিদে আসছি, এসে যদি কোনো কাজ নাও করি নামাজের সওয়াব পাবো। মসজিদে নামাজের পর তাৎক্ষণিক আবার চলে না যাওয়া। কেন? কারণ যতক্ষণ মসজিদে বসে থাকবো মালাইকাদের দোয়া পেতে থাকবো। আমি শুধু আমিন আমিন, তারাই দোয়া করতেছেন, তারাই আমিন বলতেছেন, আমি তো চুপ করে বসে আছি। আল্লাহ আমাদেরকে মসজিদে বেশি বেশি অবস্থানের তৌফিক দান করেন। ভাই, অনেক হাদিসে নবীজি মসজিদের অবস্থান যেন আমাদের বেশি হয়, এ কারণে নবীজি উদ্বুদ্ধ করেছেন। এক হাদিসে এসেছে, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, তারপর বসে আছে, সুম্মা কাদা হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত, এরপরে সূর্য ওঠার পর সে 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর হাবিব বলেন 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তার জন্য হজ এবং উমরার সওয়াব লিপিবদ্ধ করে দেন। এখানে মসজিদে বসার কথা কেন?
নবীজি উদ্বুদ্ধ করছেন, নবীজি আমাদেরকে অভ্যস্ত করছেন, মসজিদের থেকে থেকে অভ্যাস করো। মসজিদে থাকার বড় ফায়দা। মসজিদ আল্লাহর প্রিয় জায়গা, মসজিদ আল্লাহ পাকের রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়, তাই এখানে থেকে তোমরা অভ্যস্ত হও। ও ভাই, দুনিয়ার দিকে মন আমাদের এত ছুটে যে এখন দুনিয়া 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 দুনিয়া। যদি বলা হয় আপনি 100 বার সুবহান আল্লাহ বললে আপনাকে 100 টাকা দেওয়া হবে, দেখবেন কেউ এমন থাকবে না যে 100 বার সে সুবহান আল্লাহ বলবে না। সে দেখবে 100 বার সুবহান আল্লাহ বলতে আমার সময় ব্যয় হয় 1 মিনিট থেকে 2 মিনিট, আমি বিনিময়ে পাই কত? 100 টাকা। সুবহান আল্লাহ, এটা তো অনেক দূর কি বাত। বর্তমানে দেখবেন বিভিন্ন গার্মেন্টস থেকে বাসাবাড়িতে মহিলাদেরকে কাজ দেওয়া হয়, তারা সুতা সিলায়, জামা কাপড় বানায়। দেখা যায় ঘরের কাজের ফাঁকে ফাঁকে ওই কাজগুলো করতে তাদের দীর্ঘ সময় চলে যায়, দীর্ঘ সময়। বিনিময়ে দৈনন্দিন হয়তো 150 টাকা 200 টাকা, এর বেশি না। কিন্তু তারা তারপরও কাজ থেকে অনীহা দেখায় না। এত কষ্ট করে মাত্র 100 টাকা পাচ্ছেন, মাত্র 150 টাকা পাচ্ছেন, আপনি করছেন কেন? তো জবাব দেয় যে ভাই আসলে দৈনন্দিনের হিসাব না কষি, এই 100 টাকা সপ্তাহ পেরিয়ে তো 700 টাকা হয়ে যায়, এই 100 টাকা মাস পেরিয়ে তো 3000 টাকা হয়ে যায়। তো 3000 টাকা দেখতে তো অনেক। দেখেছেন দুনিয়ার হিসাবটা তারা কি সুন্দর করে বুঝলো। আরে ভাই, আমাদের নবীজি তো অল্প অল্প মিলালে অনেক হয়ে যায়। এই যে থিওরি, এটা দুনিয়ার কাজের থেকে না, দুনিয়ার কাজের ক্ষেত্রে না, আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন পরকালের কাজের ক্ষেত্রে। এক হাদিসে আসছে, নবীজি বলেছেন খসলাতান আও ক্বালা খুল্লাতান লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। দুটি গুণ কোনো মুমিন বান্দা যদি এই গুণে গুণান্বিত হতে পারে অবশ্যই তার ঠিকানা জান্নাত। নবীজি বলেছেন ওহুমা ইয়াসিরুন ওয়া মা ইয়ামালু বিহিমা কলিলুন। আমল দুটি একেবারেই সোজা কিন্তু সহজ, কিন্তু আমলকারীর সংখ্যা পাওয়া যাবে একেবারেই কম। কি আমল দুটি? তো নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহান আল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলতে কতক্ষণ লাগে? আমরা জানি 33 বার করে পড়তে হবে। কেউ যদি সময় না পায় তাহলে কমপক্ষে এই হাদিসে 10 বার আসছে, তাই 10 বার পড়লেও হয়। আলেমরা অনেক সময় সময়ের স্বল্পতার কারণে তো 10 বার পড়ে যায়, তো 30 বার। তো নবীজি বলেন দেখো তোমার একবার এক নামাজের পরে পড়ছো, মনে হয়েছে মাত্র 30 বার, 5 ওয়াক্ত নামাজকে মিলাও, দেখো সারাদিনে হয়ে গেছে ফাদা আলিকা খমসু নাওয়ামি আ। সারাদিনে কয়বার হয়ে গেছে? 3 5 15, 150 বার। নবীজি বলেন এ না, তুমি আরও মিলাও, কারণ একে কমপক্ষে আল্লাহ দিবেন কত? 100, একে কমপক্ষে 10, একে কমপক্ষে 10, তাহলে 150তে যদি 10 হয় তাহলে নবীজি বলেন ওয়াদা আলিকা আলফুন ওয়া খামসু মিআতিন ফিল মিজান। তোমার গোনা হয়েছে 30 বার, দিন শেষে হয়েছে 150 বার, আল্লাহর দাড়ি পাল্লায় হয়েছে 1500 বার। সুবহানাল্লাহ। এভাবে নবীজি বলেছেন ঘুমের আগেও তোমরা 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলো। দেখতে যদিও হয়েছে 100 বার, কিন্তু মিজানে দেখবা এটা হয়ে গেছে ওয়াদালিকা আলফুন ফিল মিজান। মিজানের দাঁড়িপাল্লায় কত? 1000 বার। সাহাবীরা বললেন এত সহজ আমল, কিন্তু সোজা হওয়ার পরেও আমলকারী কম হবে কেন? নবীজি বলেন লিআন্নাশ শাইতানা ইয়াতি আহাদাকুম ফি মানামিহি ফায়ুনাউইমুহু। কারণ যখন ঘুমাতে যাইবা দেখবা চোখে ঘুম নাই, কিন্তু যখন তাসবিহ পড়া শুরু করবা তো শয়তান চোখে ঘুম দিয়ে দিবে, বাস তুমি ঘুমিয়ে পড়বা। আর নামাজের মাঝে ইয়াতি আহাদাকুম ফি সালাতিহি ফায়ুযাক্কিরুহু হাজাতান, এমনি কোনো প্রয়োজন নাই। নামাজ শেষে এই তাসবিহটা পড়তে 2 মিনিট সময় লাগে, কিন্তু শয়তান তোমার দিলে এমন প্রয়োজন দেখাবে, এই বাড়ির বাজার করাটা এখনও বাকি আছে, ওই অফিসটা এখন যদি না খুলি, দোকানটা না খুললে তো কাস্টমার চলে যাবে, তো বাস ফায়ুযাক্কিরুহু হাজাতান, এই প্রয়োজনটা আপনাকে দেখিয়েছে শয়তান, নবীজি বলেছেন। এ কারণে আলেমরা বলেন ঘুমানোর আগে যখন তুমি তাসবিহ পড়বা তাহলে শুয়ে শুয়ে পড়ো না, শুয়ে শুয়ে পড়তে গেলে দেখবা অল্প কিছু পড়ার পর ভুলে যাবে।
অজান্তে ঘুম এসে যাবে। তাই বসে বসে তাসবিহ পড়া শেষ হলে তারপর বিছানায় পিঠ লাগাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ও ভাই, বলছিলাম যে আমাদের দৃষ্টিটা দুনিয়ার দিকে না, আমাদের দৃষ্টিটা হওয়া দরকার কোন দিকে? আখিরাতের দিকে। নবীজি বলেছেন এই মসজিদে অবস্থান একটু করো, একটু সময় লাগাও। মসজিদে অবস্থান না, মসজিদে যাওয়া আসাতে দেখেছো কি ফায়দা, আর যে মসজিদে অবস্থান করবে তার কেমন ফায়দা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এ কারণে ভাই, এই দৃষ্টিকোণ থেকে যার বাড়ি মসজিদ থেকে দূরে কিন্তু তা সত্ত্বেও সে মসজিদে কোনো ওয়াক্ত নামাজ তার ফৌত হয় না, তো নবীজি বলেছেন তার প্রতিদান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল আবাদু ফাল আবাদু মিনাল মসজিদি আযমু আজরান। আরেক লম্বা ঘটনা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনায় একজন লোককে দেখলাম যে এর থেকে মসজিদে নববী থেকে বাড়ি অনেক দূরে, অন্য কোনো সাহাবীকে আমি আর দেখি নাই। তার বাড়ি মসজিদে নববী থেকে অনেক দূরে, কিন্তু এর পরেও না কানা লা তুখতিউহু সালাতুন, তার কোনো নামাজ মসজিদে নববী থেকে বাদ পড়ে না। তো আমি তার প্রতি রহম করে বললাম যে ভাই, লাও ইশতারাইতা হিমারন ফাতারকাবুহু ফির রামাদাই ওয়াজ জুলমা, আপনি যদি একটা গাধা ক্রয় করে নিতেন তো উত্তপ্ত বালু যখন থাকে গরম সময় এবং রাতের অন্ধকার যখন থাকে, ঈশার নামাজ, ফজর নামাজ, এগুলোতে আপনি যদি ওই আপনার গাধায় চড়ে আসতেন আপনার জন্য তো সহজ হতো। কথাটা ভালো পরামর্শ দিয়েছেন না? তো ওই সাহাবী প্রত্যুত্তরে বলে, মা উহিব্বু আন্না মানজিলি বিজাম্বিল মসজিদ, আমার কাছে এটা পছন্দ লাগে না যে আমার ঘর মসজিদের পাশে থাকুক। কথাটা কেমন হয়ে গেল না? ফানুমিয়াল হাদিস ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই কথাটা এক কান দুই কান করে নবীজির কাছে গিয়ে পৌঁছলো। নবীজি, আপনার ওই সাহাবী তো বলে মসজিদের পাশে তার ঘর হোক সেটা চায় না, অথচ মসজিদের পাশে বাড়ি থাকা এটা তো আল্লাহ পাকের নেয়ামত। মসজিদের পাশে ভাই কবর দিও আমায়, যেন আমি আজান শুনতে পাই, তাই না? মসজিদের আজান শুনবো, কাছাকাছি মসজিদে থাকবো, তো ওই বলে মসজিদের কাছে যেন না হোক। নবীজি ওই সাহাবীকে ডাকলেন। আসার পর উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আন তুকতাবা লি ইকবালি ইলাল মসজিদ ওয়া রুজুই ইলা আহলি। ওগো আল্লাহর নবী, আমি শুধু এই কারণে বলেছি যে আমি যখন মসজিদে আসব আর যখন মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে যাব, তো আমার আসা এবং যাওয়ার যেই পথের দূরত্ব, আমার আসা যাওয়ার যেই কষ্ট, এই আসার কষ্টটাও যেন আল্লাহ এর প্রতিদানও যেন আমাকে দান করেন, যাওয়ার কষ্টের প্রতিদানও যেন আল্লাহ আমাকে দান করেন। নবীজি তার কথা এত খুশি হয়েছেন, তো নবীজি বলেন, আতাকাল্লাহু যালিকা কুল্লা, তুমি যা নিয়ত করেছো আল্লাহ তোমাকে সবটা দান করেন। নবীজি অনারবি ভাষায় সাধারণত কথা বলতেন না, কিন্তু নবীজি খুশির আতিশয্যে নবীজি এখানে বলেন, আনতাকাল্লাহু মাহতাসাবতা কুল্লাহু আজমা। আনতাকা এটা মুআররাব, এটা অনারবি ভাষা। আমরা যেমন অনেকের খুশি হলে বলি না, ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কেন বললাম? এটা ইংরেজি ভাষা। খুশিতে একবার ধন্যবাদ, একবার থ্যাংক ইউ। তো নবীজি বলেন আতাকাল্লাহ, আরবিটা বলেছেন আনতাকাল্লাহ, এর অর্থ দেওয়া আল্লাহ তুমি যা নিয়ত করলা আল্লাহ তোমাকে পুরাটাই দান করেন। ভাই, জিহাদ ছাড়া এমন কোনো ইসলামের বিধান নাই যে আসতেও সওয়াব যাইতেও সওয়াব। জিহাদের ক্ষেত্রে গজওয়াতুন কা কফলাতিন, জিহাদে আসার ক্ষেত্রেও আল্লাহ সওয়াব দান করবেন, জিহাদ থেকে যাওয়ার ক্ষেত্রেও আল্লাহ সওয়াব দান করবেন। শুধুমাত্র মসজিদের ক্ষেত্রে ওই সাহাবীর ক্ষেত্রে আল্লাহ নবীজি বলেছেন, তুমি আসার ক্ষেত্রে যেহেতু আল্লাহর কাছে নিয়ত করেছো আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন, যাওয়ার ক্ষেত্রেও যেহেতু নিয়ত করলা আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন। তাই আমার কথা হলো ভাই, মসজিদের কাছে বাড়ি থাক আর মসজিদের দূরে থাক, মসজিদে আমাদের আসা যাওয়া সবচেয়ে বেশি হবে। তো ও ভাই, শুধু দিনের আলোতে না, যদি রাতের অন্ধকারেও হয়, যদি শীতকালেও হয়, যদি অতি গরমেও হয়, তবুও মসজিদে আসার ক্ষেত্রে আমাদের বাধার কারণ যেন না হয়। নবীজি বলেছেন, বাশশিরিল মাশাঈনা ফিজ জুলাম বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারকে ছেদ করে মসজিদে আসবে কিয়ামতের দিন তাদেরকে নূরে তাম, পরিপূর্ণ নূরের সুসংবাদ দুনিয়াতে দিয়ে দাও। তো ভাই, মসজিদের সাথে আমাদের সম্পর্ক হওয়া চাই নিবিড় সম্পর্ক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা মসজিদ সংক্রান্ত আলোচনা শুনলাম। আগামী জুমাগুলোতেও ইনশাল্লাহ কয়েক জুমা মসজিদের সংক্রান্ত আলোচনা হবে, মসজিদের করণীয় এবং বর্জনীয় আদাব। আল্লাহ কথাগুলো শুনে বুঝে পরিপূর্ণ আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করেন।
সুবহানাকাল্লাহুম্মা